এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, এই টুর্নামেন্টকে ঘিরে আসলে আমরা দেখেছিলাম যে প্রথম দিকে খুব জমজমাট খেলা হয়েছে, শেষ দিকে এসে কি একটু স্কোর কমে যাচ্ছে কিনা এবং একপেশে খেলা হচ্ছে কিনা? এখনও ঢাকা মেট্রোর খেলা দেখছি যেটা যে ৮ উইকেট পড়ে গেছে, যারা লিগ পর্বে ৭ ম্যাচের সবকটাতেই জিতেছিল। ইয়েস, একদমই ঠিক। এবং লিগ পর্বে যে বলছিলেন যে ৭ ম্যাচে সবকটিতে জিতেছে, আনবিটেন হয়ে তারা এসেছিল। এবং তারা যখন আগের ম্যাচটা এই দল খেলেছিল, সেখানে ঢাকায় জিতেছিল। তো এত ভালো একটা মোমেন্টাম নিয়ে এসে আজকের ম্যাচে লো স্কোরিং যে একটা দলীয় সংগ্রহ তাদের এখন পর্যন্ত, এবং সেটা যে এত আর খুব বেশি বড় হচ্ছে না, লাস্ট ওভারে খেলা চলছে, কোনো মতে ১০০ পার করেছে। আর্লি যখন বেশ কটা উইকেট পড়েছে, তারপর থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি, যে কারণে লো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে সিলেট স্টেডিয়ামের এই প্রথম কোয়ালিফায়ার। তবে যেটা বলছিলাম যে আমরা বেশ কিছু বড় ইনিংস দেখেছি এবং দলীয় সংগ্রহ দেখেছি, ২০০-র মতো রানও হয়েছে কয়েকটা ম্যাচে। তো সেটা একটা ভালো দিক ছিল। ইয়ং ক্রিকেটাররা ভালো খেলেছে। আমরা সিলেটে এসে বেশিরভাগ ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক যাদের সঙ্গে কথা হচ্ছে, তারা বেশ খুশি তাদের পারফরমেন্সে। জিসাল আনম কিংবা হচ্ছে তামিম, এছাড়া নাইম শেখ, যারা জাতীয় দলে খেলেছেন, এখন বাইরে রয়েছেন, তাদের পারফরমেন্স, এই যে টি-20-তে বাইরে থাকা ক্রিকেটাররা ভালো করছে, এইসব বিষয়গুলো ভালো দিক। তবে আজকের ওয়েদারের কথাটা বলতে হয়, বাকি দিনগুলোতে একটু রোদ ছিল বেশি। আজকে এখানে কুয়াশাচ্ছন্ন এবং রোদ অনেক পরপরই আসছে, এবং সেটার কারণে তাদের কিছুটা সমস্যা হচ্ছে ব্যাটারদের ক্ষেত্রে। বোলাররা ভালোই করছে এখন পর্যন্ত, সেটা দেখা যাচ্ছে। তো দেখা যাক প্রথম কোয়ালিফায়ারে কি হয়, ঢাকা মেট্রো নাকি রংপুর শেষ পর্যন্ত ম্যাচটা কার ঘরে যায়। ধন্যবাদ আপনাকে আরিফ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সিলেট থেকে যোগ দিয়েছিলেন আরিফুল ইসলাম, জানাচ্ছিলেন NCL T20-র খবর।